হাসিনাকে দ্রুত দেশে পাঠান, না হয় সেভেন সিস্টার খেয়ে দেব বলে মন্তব্য করেছে চট্টগ্রামের সমন্বয়করা। আমাদের এই স্বৈরশাসক হাসিনাকে দ্রুত দেশে পাঠান, নইলে আমরা সেভেন সিস্টার খেয়ে দেব। মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার প্রধান আসামি শেখ হাসিনাকে বিচারে মুখোমুখি করা হবে বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। হিরো আলমকে কিল ঘুষি মারার পর চ্যাংদোলা করে আদালত প্রাঙ্গণে বের করে মারধর করেছে দুর্বৃত্তরা। এবং পটুয়াখালীতে শিক্ষার্থীদের বিদ্যালয়ের ক্লাসে ফিরতে মানববন্ধন করেছে শিক্ষার্থী সহ অভিভাবকরা। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন নিউজ 21 বাংলা টেলিভিশনের সারাদেশ সংযোগের সংবাদ শিরোনাম। সাথে রয়েছি আমি তানবির আহমেদ সোহেল। এবারে বিস্তারিত। আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম বগুড়ার আদালত প্রাঙ্গণে গতকাল রোববার হামলার শিকার হয়েছেন। হামলাকারীরা তাকে কিল ঘুষি মারার পর চ্যাংদোলা করে আদালত প্রাঙ্গণে বের করে মারধর করেন। পরে তাকে কান ধরে ওঠবস করানো হয়। হামলার জন্য বিএনপিকে দায়ী করেছেন হিরো আলম। তার অভিযোগ, তার ওপর হামলার নেতৃত্ব দিয়েছেন বগুড়া আদালতের আইনজীবী সহকারী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য রনি সরকার। তাহলে বাংলাদেশ আর পিছের বলে কোনো কিছু রাখবে না, স্বাধীন আমরা হতে পারিনি। তাহলে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা চালানোর অভিযোগে প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনগতভাবেই দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভবনের সামনে গতকাল রোববার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর এ কথা বলেন। সংরক্ষণ করা, দ্রুততম সময়ের মধ্যে এগুলোকে সংগ্রহ করে প্রসিকিউশন এবং তদন্ত সংস্থার হাতে নিয়ে আসা। হাসিনাকে দ্রুত দেশে পাঠান, না হয় সেভেন সিস্টার খেয়ে দেব বলে মন্তব্য করেছে চট্টগ্রামের সমন্বয়করা। গতকাল 8 সেপ্টেম্বর চট্টগ্রামে আয়োজিত মঞ্চে তারা এ বক্তব্য দেন। স্বৈরশাসক হাসিনাকে দ্রুত দেশে পাঠান, নইলে আমরা সেভেন সিস্টার খেয়ে দেব, নইলে আমরা সেভেন সিস্টার খেয়ে দেব। তারা আমাদের দেশে বন্যা পরিস্থিতি সৃষ্টি করে আমাদের 5 আগস্টে স্বৈরশাসনের পতনের ফলে আমরা যে নতুন রাষ্ট্র বিনির্মাণের চেষ্টা করেছিলাম, তারা সেই সময় আমাদেরকে বন্যা পরিস্থিতিতে ফেলে আমাদের রাষ্ট্রের অগ্রযাত্রাকে বাধা দিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর নিজেদের বসত ভিটায় ফিরে এসেছে প্রবাসী পরিবার। এর আগে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের আশকারায় যুবলীগের সন্ত্রাসী কর্তৃক অমানবিক নির্যাতনের শিকার হয়ে বাড়ি ছেড়ে থাকতে হয়েছে দীর্ঘ 12 বছর। নির্মম নির্যাতনের শিকার হয়ে নিদারুণ কষ্ট বুকে নিয়ে রাতের আধারে বাড়ি ছেড়ে 12 বছর থাকতে হয়েছে ভাড়া বাসায়। ঘটনাটি ঘটেছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের শানকিশাহের গ্রামের মিজি বাড়িতে। আমরা বের হই নাই, আমরা রাতের অন্ধকারে পালায় গ্রাম ছেড়ে শহরে চলে যাই। এই আওয়ামী লীগের সরকার, এই ফ্যাসিবাদী সরকার দেশ ছাড়ার পর আমরা যে গ্রামে ফিরে আসি। ফিরে এসে দেখতে পারি যে আমাদের আসলে একটা গাছও রাখে নাই, সবগুলা গাছ বিক্রি করে দিছে, পুকুরের সবগুলা মাছ ধ্বংস করে দিছে। সে আমাদের পুকুরে চাষাবাদ করে সেই মাছ সে খাইছে, সেখানে আশ্রয় নিতাম। যতবারই থানা থেকে পুলিশ আসতো, আমরা কোনো বিচার পাই না। আমরা চাই না কখনো এরকম যাদের পরিবারে ছেলে নেই, তারা যারা বোন, কোনো ছেলে সন্তান নেই, ওই বাবাগুলো অসহায় না হোক। এতগুলো টাকা তাদের সমাজ এতটা অবহেলিত হোক কখনোই চাই না। আমরা চাই একটা সুস্থ সমাজ, একটা স্বাভাবিক জীবন। আমরা যারা প্রবাসীর সন্তানরা আছি, মেয়ে সন্তানরা বিশেষ করে, আর প্রবাসী যারা আছে তাদের উপরে এতটা আক্রমণাত্মক মানুষ, এতটা সন্ত্রাসবাদী ফেসিবাদী যেন আর না জন্মায়। যশোর সদর উপজেলার বিএমএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক MA রাহাত আলী চাকুরিতে যোগদানের পর থেকে কৌশলে বিদ্যালয়ের উন্নয়ন ও এমপিওকরণের জন্য শিক্ষক ও কর্মচারীদের কাছ থেকে টাকা পয়সা এবং 4 জন চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ দিয়ে প্রায় 34 লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। বৈধ প্রক্রিয়ায় নিয়োগ সম্পন্ন না হওয়ায় কমিটির 7 জন সদস্য পদত্যাগ করেছেও বলে জানা গেছে। নিয়োগ হয়েছে এই বিষয়ে আমার সঙ্গে কখনো আমার সভাপতি সাহেব এবং প্রধান শিক্ষক এই নিয়ে কোনো আলাপ আলোচনা করিনি আমি, কারণ যেহেতু আমার কমিটির যে লোকগুলো আছে, আমি অভিভাবক সদস্যদের কাছে পরে যখন জানতে পারলাম যে তারা ছিল কিনা, তারা বললো যে না ভাই আমরা ছিলাম না, যেহেতু আমরা বিষয়টা জানিনি। হ্যাঁ, আমি মোহাম্মদ সাইফুল আলম, BMS নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মোবারককাটি সহকারী শিক্ষক। আমি অত্র বিদ্যালয়ে 2009 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত কর্মরত আছি। যদি কিছু তারা প্রতারিত হয়ে থাকে, আমার নাম ব্যবহার করে কেউ করতে পারে, কিংবা আমার নাম করে দেখা যাচ্ছে যে ওই অমুক জায়গায় চাকরি দেবো, হেডমাস্টার আমার পরিচিত, টাকা পয়সা নিতে পারে, এটা সম্বন্ধে আমার সঠিক ধারণা নেই। তবে আপনারা তদন্ত করলে এগুলো বের করতে পারবেন। 3 লাখ টাকা সংঘবদ্ধ চক্র কাজ করছে এবং এটা হচ্ছে নিয়োগ সংক্রান্ত একটা চক্র আছে, তারপরে কমিটিগত একটা দ্বন্দ্ব আছে। কমিটির এই জায়গায় বিভিন্ন গ্রুপ আছে, তারা কমিটির দখল নেওয়ার জন্য আছে, এবং আরো আছে কারো কারো ব্যক্তিগত ব্যবসায়িক ব্যাপার, জমি জমার ব্যাপার, এগুলো আছে, যেগুলো আমি পূর্বে স্বাভাবিক শৃঙ্খলার ভিতর দিয়ে প্রশাসনিক সহযোগিতা নিয়ে মোকাবেলা করতে পেরেছি। প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে কয়েকটি রাজনৈতিক দল গত কয়েকদিন ধরে বিভ্রান্তিকর কথাবার্তা বলছে। এ বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। রবিবার বিকেলে সাতক্ষীরার কলারোয়া ফুটবল মাঠে আয়োজিত মহাসমাবেশে সদ্য কারামুক্ত হাবিবুল ইসলাম হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব কথা বলেন। এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এলাকার মানুষ একটু আগে আপনাদের সন্তান হাবিব, সে তার বক্তব্যে বলেছে যে অতীতে যখন তার কাছে সুযোগ ছিল এলাকার মানুষের জন্য, এলাকার জন্য সে কাজ করেছে। কুষ্টিয়া জেলার খোকসার প্রত্যন্ত গ্রামে অবস্থিত হিজলাবট দেবীনগর আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয় অনুন্নত অবহেলিত এলাকায় শিক্ষা বিস্তার ও প্রসারে এবং সার্বিক উন্নয়নে এক অনন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রতিষ্ঠার পর থেকেই এ বিদ্যালয়টি তার অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। 1997 সালে শূন্য থেকে যাত্রা শুরু করে বর্তমানে হিজলাবট দেবীনগর আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়টি পত্র পল্লবে সুশোভিত হয়ে উপজেলার মধ্যে অবকাঠামো উন্নয়নের দিক দিয়ে দুর্বল হলেও শিক্ষাক্ষেত্রে শ্রেষ্ঠ আসনে অধিষ্ঠিত। পেয়েছি আরো কিছু পুরনো ভবন আছে, মাঠ সংস্কার আছে। এই কাজগুলো আমাদের এখন মূলত বিদ্যালয়ের অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে। আরও কাজ আছে, যেমন বিদ্যালয়ের একটি ভালো নামাজের জায়গা থাকার দরকার, সাইকেল স্ট্যান্ড, যেগুলো আমাদের খুবই নিত্য প্রয়োজনীয় জিনিস। তবে আমরা একটা ডিজিটাল ল্যাবের পেয়েছি, এখন বরাদ্দ এখনও পাইনি। যদি পাই তাহলে আমাদের স্কুলটা আরও একটু আধুনিকতায় আমরা নিতে পারবো বলে আমরা মনে করছি। তবে আমাদের শিক্ষক কর্মচারী ভালো, ছাত্র উপস্থিতিও মোটামুটি ভালো। তবে কিছু গ্রাম্য এলাকা বাল্যবিবাহের প্রবণতা আছে, সেগুলো আমরা বাড়ি বাড়ি যেয়ে ওগুলোকে সচেতন করার চেষ্টা করি। তবে এখন বড় অবকাঠামোর দিক থেকে সবচেয়ে বেশি জটিলতা যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের স্কুলের মাঠ ভরাট, পুরনো ভবনগুলো সংস্কার করতে পারলে পারে আমরা মোটামুটি একটা জায়গায় যেতে পারবো। হ্যাঁ, ওই পুরনো ভবনের পানি পড়ে, বারান্দা ভেঙে গেছে, মানে আলগায়, ফ্লোরটা ঘরের চাইতেও 1 হাত নিচু। ডিককুলের দানমিয়া সন্ত্রাসীদের চাঁদা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছে। বিস্তারিত কক্সবাজার থেকে এনামুল শেখের রিপোর্টে। গাদ্দাফরের খোলা আমাদের দক্ষিণ ডিককুলে এমন কোনো লোক নাই যে চাঁদা না নেয়। গাদ্দাফরের তার একজন সংবাদকর্মী তার তো 3 লাখ টাকা নিয়ে পুলিশে যাইয়া তার আস্তানা থেকে পয়সা লেগে উদ্ধার করছে। আমার ওই বই দেখাইছে, তারপরে আমি কিছু বলছিলাম, আমাকে রেহাই করে নাই। আমাকে এমন কুবাইছে, আবার এমন রিভলভার তার এক্সট্রা আছে, এটা জানে।
এলাকাবাসী সবাই জানে তার এলাকার জমি। চট্টগ্রামের পটিয়ায় রবিবার দুপুরে পটিয়া পৌর সদরের পোস্ট অফিস মোড়স্থ পটিয়া প্রেস ক্লাবের সামনে এক নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খান, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপারেশন আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ, পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আর পুলিশের যদি পরিবর্তিত অপকর্ম যদি আমাদের চোখে পড়ে আপনারা জানাতে দ্বিধা করবেন, একদম পরিষ্কার বার্তা। এখানে যদি আমাদের পটুয়াখালীর গলাচিপায় কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয়ের ক্লাসে ফিরতে শিক্ষার্থী সহ অভিভাবকদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার শেষ বিকেলে উপজেলার চরকাজলের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর চর কপালবেড়া এলাকার গৌরহালিয়া খালের উত্তর প্রান্তে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অতি দ্রুত কোমলমতি শিক্ষার্থী সহ অভিভাবকরা নৌকা আগের জায়গায় প্রতিস্থাপনের দাবি জানান। স্কুলে যাইতে পারি না, আমাকে সামনে পরীক্ষা, আমরা অফার যাইতে পারি না। বাহিনীরা বগিদা ইয়া কোফা লোকা কোফাতে ভেঙে ফেলেছে, আমরা অফার মাদ্রাসায় যাইতে পারি না। ওখান থেকে হয়তো খাওয়ার সমস্যা হয়ে গেছে। এফার ওফার একই সমাজের মানুষ, ওপার একটা হাফিজ মাদ্রাসা আছে এবং পাশাপাশি উত্তর চর কপালবেড়া একটা প্রাথমিক বিদ্যালয় আছে এবং মসজিদ আছে। এপারে খাওয়ার কারণে এপারে মানুষ ওপার যাওয়া আসা করতে পারে না এবং 10 তারিখে আমাদের এই যে প্রাথমিক বিদ্যালয় যে শিক্ষার্থী আছে তাদের একটা পরীক্ষা আছে, এই খাওয়ার কারণে তারা পরীক্ষা দিতে পারতেছে না। গণমাধ্যমে কর্মরত এক ঝাঁক তরুণ ও মেধাবী সাংবাদিকদের নিয়ে গঠিত চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সকল সদস্যদের নিয়ে প্রীতি ফুটবল টুর্নামেন্ট 2024 ইংরেজি ফাইনাল খেলা জাঁকজমক ও জমকলা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। খেলায় টিম পদ্মাকে 1-0 গোলে পরাজিত করে টিম যমুনা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। সিআরএ সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সাইফুদ্দিন রমিজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ও চ্যাম্পিয়ন রানার আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন সিপিআর গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ রাসেল। দীর্ঘদিন সংস্কারের অভাবে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে চাঁদপুর মতলব উত্তরের গুচ্ছগ্রাম প্রকল্প। 17 বছর আগে তৈরি করা এই প্রকল্পের প্রতিটা ঘর বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। এই অবস্থায় বাধ্য হয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন অনেকে। তবে এসব ঘর মেরামতের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বৃষ্টি এলে আমরা এই ঘরে থাকতে পারি না, অনেক জায়গা দিয়ে পানি পড়ে, শীতের দিনে কুয়াশা অনেক শীত করে থাকতে পারি না। যদি এটি আমাকে সরকারের মেরামত করে দেয় অনেক সুবিধা। আমরা আসেন প্রকল্পে থাকি, আমাদের কোনো উন্নয়ন আসে না সরকার থেকে এবং কোনো মেম্বার চেয়ারম্যান এসে আমাদের কোনো যোগ জিজ্ঞাসা করে না, কোনো কিছু দেয় না। অনেক সমস্যা আছি, কেউ গ্রামবাসীরও আমাদের দিকে তাকায় না। আমাদের স্কুল অনেক দূরে, আমরা ভালো লাগে করতে পারি না, ধারে কাছে একটা স্কুল অনেক ভালো হতো। আমাদের ঘর ভাঙ্গা, পানি পড়ে বৃষ্টি এলে, আমাদের এদিকেও জায়গা নেই এদিকেও জায়গা নেই, সব মালিকানা জায়গা। আমাকে যদি ভালো জায়গাতে একটা ব্যবস্থা করে দিতে পারে তো আমরা এই পরিবার নিয়ে সবাই থাকতে পারি। থ্যাংক ইউ। আমাদের মতলব উত্তর উপজেলায় আমাদের বেশ কিছু ঘর যেগুলো গুচ্ছগ্রাম প্রকল্পের আওতায় 18-20 বছর আগে নির্মাণ করা হয়েছিল, তো সেই ঘরগুলো হচ্ছে যথাযথ মেরামত সংস্কার না করার কারণে আমরা যেটা মেসেজ পেয়েছি যে কিছু ঘরের টিন একবারেই ফুটো হয়ে গেছে এবং বৃষ্টি হলে সেখান থেকে পানি পড়ে। তো এগুলো আমি ওইখানকার ইউনোকে বলেছি যে এগুলো যদি লোকালি সংস্কার করা যায় সংস্কার করে দেওয়ার জন্য। পাশাপাশি আমরা আরেকটা চেষ্টা করছি, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আশ্রয় প্রকল্প যেই চলমান যেটি রয়েছে সেই আশ্রয় প্রকল্প থেকে যদি একক গৃহ আকারে যদি বরাদ্দ আনা যায়, কারণ ওই গুচ্ছগ্রাম যেগুলো সেগুলো আসলে ব্যারাক আকারে নির্মিত হয়েছে, 5টা ঘর মিলে একটা ব্যারাক আর কি। তো ব্যারাক কনসেপ্টে করার কারণে ওইখানে যেটা হয় যে আশ্রয় প্রকল্পে একজন উপকারভোগীকে 2 শতক জমি সহ ঘর দেওয়া হয়, কিন্তু ব্যারাকের ক্ষেত্রে কিন্তু অতখানি দেওয়া হয় না, এখানে জমি আরো কম থাকে। তো ব্যারাক যেহেতু 5টা ঘর মিলে একটা ব্যারাক তৈরি হয়, তো সেগুলোকে যখন একক গৃহে করতে যাব তখন কিন্তু এগুলো কিন্তু বেশি জায়গার প্রয়োজন হবে। এটি আমি ওখানকার ইউনো এসিএলএনকে বলেছি, তারা মেজারমেন্ট করে দেখুক, যদি ওই পরিমাণে জায়গা থাকে এবং পাশে যদি খাস জমি থাকে
তাহলে আমরা ওই ব্যারাকগুলো আমরা রিপ্লেস করে তাদেরকে আমরা একক গৃহ দেওয়ার চেষ্টা করব। আর যদি পাশে যদি জায়গা না থাকে এবং জমি যদি কেনার মতো অবস্থা না থাকে, সেক্ষেত্রে এক্সিস্টিং যে ব্যারাকগুলো আছে সেগুলোকেই সংস্কার করে আমরা যারা উপকারভোগী আছে তাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৫ নং দুর্গাপুর ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডে বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের এবং সারা বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় নিহতদের স্মরণে মিলাদ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার দুর্গাপুর ইউনিয়নের আনন্দবাজারে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা। এবং আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ তানভীর হুদা, আজকে মতলব উত্তর উপজেলার, সুতরাং সতর্ক হয়ে যান। যারা আওয়ামী লীগ করছে তারা সওয়ালের বিষয় না, আধিপত্য বিস্তারের জন্য মনে করে যে আমি আগাই চলল। আমাদের চাঁদপুর জেলা বিএনপি সংগ্রামী নির্বাহী কমিটির সদস্য মাদারীপুরের শিবচর উপজেলার ৫ চর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের গোয়ালকান্দা নামক স্থানে পারিবারিক জমি ও রাস্তা জোরপূর্বক দখল এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী রুবেল মুন্সি সহ স্থানীয়রা। রবিবার রাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী রুবেল মুন্সি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বেশ কয়েক বছর পূর্বে প্রভাবশালী জালাল মিয়া খালেক মাতবরের কাছ থেকে ৩৩% জমি ক্রয় করেন। আইনের আশ্রয় থানায় যায়, থানায় যায়, থানায় থেকে পুলিশও আসে, এমনকি একজন লোকও নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তখন মনে হয় কারোর সাথে কথা বলে চেয়ারম্যান হিসাবে থানায় থেকে নিয়ে আসে, নিয়ে আসার পর এখানে একটা বৈঠক হয় বা বিচার দরবার হয়। তারপরে একটা সংশোধনের মধ্যে একটা চেয়ারম্যানের যেটা করে দিয়ে গেছে, এতটুকু আমরা ওই জায়গায় ছিলাম, আমরা জানি। পিছনের জমি বাদ দিয়ে পরে এই রাস্তাটা সহকারে বাউন্ডারি করে নিয়ে গেছে। ওই পিছনের লোকগুলি বাইরে দিতে পারে না, আমরা তাই থেকে ওনাকে বাইরে হওয়ার জন্য আমাদের প্লটের মধ্যে দিয়ে একটু জায়গা দিচ্ছি। আমি আব্দুল খালেক মাতবর, এই সম্পত্তি হলো বাদশা মিয়া কিনে আনিছিল, আমাদের কাছে বিক্রি করছে। আমরা বিক্রি করছি 3.5 বিঘা সম্পত্তি এই বিভিন্ন লোকের কাছে, 4-5 জনের কাছে। পিছনে যারা নিছে তাদের জন্য 6 ফুট রাস্তা দক্ষিণ পাশে রাইখে আমরা সম্পত্তি বিক্রি করছি। কিন্তু এই লোকে প্রভাবশালী পরবর্তীতে আমাদের কথা শুনে নাই, জোরপূর্বক করে সে বাউন্ডারি করে নিয়ে নিয়েছে। চট্টগ্রামের কালুরঘাট সেতুর রেলিং ভেঙে একটি জিপ কর্ণফুলী নদীতে পড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বোয়ালখালী শহর অভিমুখী একটি জিপ সেতু পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে যায়। এ সময় গাড়িতে চালক ও 2 জন যাত্রী ছিলেন। কালুরঘাট সেতুর বোয়ালখালী প্রান্ত থেকে নগর প্রান্তের উদ্দেশ্যে যাওয়ার সময় একটি চাঁদের গাড়ি ডান পাশে রেলিং ভেঙে নদীতে পড়ে গেছে। গাড়ির চালক ও 2 যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করেছেন। তখন ও শুনতেছিল না, ওর হেল্পার বলতেছিল আমাদের এটা অনেক ভারী গাড়ি, অনেক ভিআইপি গাড়ি, ওইদিকে যাইতে পারবে। তো আমাদের মনা না শুনে ও গাড়ি চালাইছিল, চালাই চলে আসার সময় ওইখানে ম্যাক্সের যে দারণটা দেওয়া ছিল উনি ওরা সিগন্যাল দিছিল, ও সিগন্যাল মানে নাই। ওনার গাড়ির উপর দিয়ে গাড়ি আসার সময় উনি সরে যায়, আসতে ও চলে আসছে। এখন এখানে জাম্পিং করে আমরা ওইখান থেকে দোকানে গেছি, ওইখানে সামনে দোকান থেকে বেরোইছি মাত্র এদিকটা একটা চেঞ্জ যায়, বলতেছি যে গাড়ি পড়ে গেছে। তা আমরা এখানে আসি দেখতেছি যে এটা ভাঙা ছিল, লাস্টে এখানে ডেজার গেছে, দিক থেকে বন্ধ ডেজার যায়। কিন্তু এখানে মাছ যে জেলে আর কি, জেলে যারা মাছ ধরতেছিল ওরা চাইলে ওদেরকে এখানে বাজাইতে পারতো, কিন্তু ওরা চায় নাই, বিদায় এখানে চলে গেছিল। লাস্টে ডেজার যায়, এখান থেকে ডেজারে। নগরের লালদিঘি ময়দানে গণ অভ্যুত্থানের ছাত্র নাগরিকদের সাথে মতবিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আন্দোলন পরবর্তী সময়ে আমাদের যে রাস্তাঘাটগুলো ছিল সে রাস্তাঘাটে অমুক দল তমুক দল ছিল না, কিন্তু আপনি যদি এখন রাস্তায় বের হন দেখবেন দেয়ালে পোস্টারে ছেপে গিয়েছে। আওয়ামী ফ্যাসিস্টদের সময় যেভাবে পোস্টার ছিল ঠিক একইভাবে পোস্টার ছাপানো হয়েছে।
ছাত্র নাগরিক যখন রাস্তায় এসে দাঁড়ায় তারা পুলিশের সামনে বুক পেতে দেয়। আপনাদেরকে বলতে চাই আমরা বুলেট বিনা ভয় পাই না। আপনারা সতর্ক হয়ে যান। আমাদের তৃতীয় স্বাধীনতাকে পুঁজি করে আপনারা যদি ভেবে থাকেন যে আপনারা আবার দুর্নীতি শুরু করবেন তাহলে ছাত্র নাগরিক আপনাদের বিস্তারিত ফেলবে। চট্টগ্রাম নগরের বন্দর এলাকায় জব্দকৃত গাড়ি ইজি বাইক সংগ্রাম পরিষদের নেতৃত্বে উদ্ধার করা হয়। গতকাল থেকে চট্টগ্রাম নগরে বিশেষ অভিযান বিভিন্ন এলাকা থেকে ব্যাটারি রিক্সা ও ইজি বাইক আটক করে রাখা হয়। এ মতাবস্থায় চট্টগ্রাম জেলা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ নগরের আগ্রাবাদস্থ ট্রাফিক বিভাগের কার্যালয়ে উপস্থিত হন। এই সময় ডিসি ট্রাফিক উপপুলিশ কমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সাথে ইজি বাইক সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দের সাথে প্রায় 2 ঘন্টা দীর্ঘ আলোচনা হয়। দর্শক, এই ছিল সারাদেশ সংযোগ। নিত্য নতুন সব আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ও সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.news21bangla.tv-তে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। you